নির্বাচনী প্রচার প্রচারণায় বাকি আর মাত্র কয়েক ঘন্টা। বিভিন্ন দলের প্রার্থীরা ব্যস্ত কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে শেষ মুহূর্তের সভা সমাবেশ আয়োজনে। চাঁদপুর ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঢালী। বিল্লাল ঢালী, আপনি জানাবেন আজ তাদের শেষ দিনের আসলে প্রচার প্রচারণার চিত্রটা কেমন দেখছেন সেখানে? আমাদের চাঁদপুর 5টি আসন থেকে 36 জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। আজ যেহেতু নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিন, সেহেতু প্রত্যেকটি দলের নেতাকর্মীরা তাদের যে কর্মী সমর্থক আছে তাদের উজ্জীবিত করার জন্য কিন্তু বিশাল জনসভা এবং র্যালির আয়োজন করেছে। আমি এখন আছি ফরিদগঞ্জ উপজেলা ডিগ্রি কলেজ মাঠে। এই মাঠটিতে আজকে বিএনপি সমর্থিত যে প্রার্থী আছেন লায়ন হারুনুর রশিদ, তার একটি বিশাল জনসভা এখানে অনুষ্ঠিত হবে। এখানটাতে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিবুর নবী সোহেল উপস্থিত থাকবেন। এছাড়াও কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা এখানে আসবেন এবং তাদের যে নেতাকর্মী আছে তাদেরকে উজ্জীবিত করার চেষ্টা করবেন। এই আসনটি সম্পর্কে আমি যদি একটু জানিয়ে রাখি, এই আসনটিতে কিন্তু বিএনপি থেকে একজন স্বতন্ত্র প্রার্থী আছেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান কিন্তু এই আসন থেকে স্বতন্ত্র চিংড়ি প্রতীকে নির্বাচন করছেন, যার কারণে ভোটারদের মাঝে বেশ উৎসব মুখর পরিবেশ সেখানটাতে বিরাজ করছে। যদিও কিছু ভোটারদের মাঝে একটু শঙ্কা আছে, যেহেতু একই দল থেকে দুইজন নির্বাচন করছেন, তার কারণে কিছুটা শঙ্কা তাদের ভিতর বিরাজ করছে যে ভোটারদের সুষ্ঠু পরিবেশ বিরাজ করবে কিনা। এছাড়াও এই আসনটি থেকে 11 দলীয় যে ঐক্য আছে সেই ঐক্য থেকে বাংলাদেশ জামাত ইসলামের চাঁদপুর জেলা শাখার যিনি সভাপতি আছেন বেলাল হোসেন মিয়াজি, তিনি এই প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করছেন। ত্রিমুখী একটি লড়াই প্রত্যাশা করছে এখানকার ভোটার যারা আছে তারা। আমি আরও জানিয়ে রাখতে চাই, এছাড়াও এখানটাতে অন্যান্য দল মিলিয়ে 8 জন প্রতিদ্বন্দ্বী কিন্তু নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবেন ভোটারদের মাঝে ত্রিমুখী লড়াইয়ে। এখন দেখার বিষয় হচ্ছে আগামী 12 তারিখ যে ভোট অনুষ্ঠিত হবে সেখানটাতে কোন পক্ষ জিতে আসে। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ স্বাভাবিক আছে এখন পর্যন্ত। এই ছিল আমার কাছে সর্বশেষ। তানিয়া।